হঠাৎ করেই চোখে পড়ে দিনাজপুরে আর্জেন্টিনার একটা রেলি বের হবে। তো আমার তো নিয়ত খারাপ হয়ে গেল বিকজ আই এম আর্জেন্টিনা লাভার, আর্জেন্টিনা সাপোর্টার। তো আমার মাথাটা খারাপ হয়ে গেল। চলেন জার্সি কিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? তো রাত বাজে 11:30, আমার বর আসছে অফিস থেকে। আমরা যাই রেজিওরে, আমার হাজবেন্ডকে জোর করে নিয়ে যাই। আমি বলি আমাকে জার্সি কিনে দিতে হবে, আমাকে জার্সি কিনে দাও। জেদ ধরি, সে তো নিয়ে দিবে না, তারপর জোর জবরদস্তি করে নিলাম রেজিওরে যায়। সেও একটা নিছে, কারণ সেও আর্জেন্টিনা লাভার। আমরা দুইজনই আর্জেন্টিনা, মানে সেম মেন্টালিটির মানুষ কোন লেভেলে যায় ম্যাচ করলে এমন একটা অবস্থা হয় যে দুইজনই আর্জেন্টিনা। আমাদের মতামত সব সময় ম্যাচ করে, এর জন্য হয়তো আমাদের ঝগড়া লাগে না, বা আমরা একটা হ্যাপি কাপল। তারপরে আমরা রেজিওরে যাই, 2টা জার্সি নেই। তো জার্সির কোয়ালিটিগুলো খুবই ভালো, ভাইয়ার বিহেভিয়ারও খুব ভালো ছিল, মানে প্রাইস অনুযায়ী জার্সির কোয়ালিটি খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। তা আমার ব্যাটার কিনা হয় নাই, আমার ব্যাটারটা আমরা দুপুরেই কিনি, রেলিতে যাওয়ার আগ মুহূর্তে জেল রোড থেকে কিনি, খেলাঘর থেকে। তারপরে এখানে আমরা আসি, আসার পর দেখি ও অনেক মানুষ। আসলে আমি ভাবতেও পারিনি যে মানে এত মানুষ হবে, এত জন হবে, মানে আমি এত মানুষ দেখে অবাক। তো এখানে আমরা ফুল ফ্যামিলি আর্জেন্টিনা সাচ্ছি। আমি আমার বেটাকে বলছিলাম 3টা দেখাও বাবা, 3টা দেখাও, কারণ আমাদের 3টা কাপ আছে ভাই, আমাদের 3টা কাপ আছে। আর্জেন্টিনা সাপোর্টারদের মন সবসময় লয়াল হয়, বুঝছেন? অনেকে বলে যে হ্যাঁ আমাদের ব্রাজিলের তো 5টা কাপ আছে, আর্জেন্টিনা তো 3টা কাপ আছে। আসলে আমাদের এই 3টা কাপ, আমাদের যখন 2টা কাপ ছিল 2022 সালে যখন কাপ পাইনি, তখন থেকেই আমাদের, দেখেন আমরা কত লয়াল, তাও আমরা আর্জেন্টিনা সাপোর্ট করতাম। কখনোই আমরা লোভে পড়ে, 5টার লোভে পড়ে দল পরিবর্তন করিনি। তাই আমাদের সাথে কখনোই লয়ালিটির দিক থেকে আপনারা পারবেন না। তারপরে এই তো রেলিটা শুরু হয়, এইখানে কালারের স্মোক গুলো উড়াচ্ছিল, মানে সামনের দিকে আরো অনেক বেশি সুন্দর হচ্ছিল। যারা এই রেলিটা অ্যারেঞ্জমেন্ট করছে খুবই সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে। আর মনে করেন যে এই নিয়ম রুলস সবকিছু ভালো ছিল, তাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো ছিল। আর খুবই মজা করতেছিলাম আমি, আমার খুবই ভালো লাগতেছিল রেলিটাতে। আমি ফার্স্ট টাইম এগুলাতে গেছি, আমি কখনো এইভাবে কোনো রেলিতে যাইনি। আমার হাজবেন্ডকে আমি বলছি, রিকোয়েস্ট করি যে আমাকে নিয়ে চলো, দেন সে আমাকে নিয়ে গেছে। মানে খুবই মজা করছি রেলিটাতে, খুবই, মানে যারা অ্যারেঞ্জমেন্টটা করছে থ্যাংক ইউ সো মাচ তাদেরকে এই অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। যেমন আমরা মজা করছি, তেমন যে আমরা আর্জেন্টিনা ফ্যান, এটার একটা শোডাউন দিছি এখানে। সময় টিভি, এটিএন বাংলা, আর টিভি, অনেক বেশি সাংবাদিকও ছিল। বাংলাদেশ পুলিশও অনেক সাপোর্ট করছে রেলিটাতে, খুব ভালো হয়েছে। আমি ছোট থেকে দেখছি আমার বাবাকে আর্জেন্টিনা সাপোর্ট করতে। তারপরে আমার ভাই ইয়াং কাল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করে। আমাদের বাবার বাসাটা সবসময় এই বিশ্বকাপ আসলে আর্জেন্টিনার কালার করা হইতো বাহিরটা, মানুষ দেখেই বুঝতে পারতো যে এটা একটা আর্জেন্টিনা সাপোর্টারের বাসা। তো ওগুলো থেকে আমার একটা ভালো লাগা কাজ করে, তখন অবশ্য ফুটবল বুঝতামও না। তারপরে বোঝার পর থেকে তো এখন আরো ভালো লাগা কাজ করে। 22 সালে কাপ পাওয়ার পর থেকে তো আর্জেন্টিনাই, আমরা কোনো কথা হবে না। তারপরে আমরা যাই একটু বড় মাঠে সন্ধ্যার পরে। আমার বেটা হলো একটু রস খাবে, ফুচকা খাবে, চটপটি খাবে, সেসব খাইয়ে আমরা বাসায় আসি। বাসায় আসার পরে আমি দেখাচ্ছিলাম আমাদের 3টা স্টার, 3টা কাপ। আসলে যে যাই বলুক, খেলাটাকে বিনোদনের জায়গায় রাখা উচিত। সবসময় উল্টাপাল্টা কথা বা একটা দলকে খুব খুব বেশি ছোট করা বা বড় করা, এসব ঠিক না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করবেন জানাবেন।